আগুন দেখলেই এখন ভয় লাগে। আমাদের বাচ্চাগুলোকে আমরা কত আদর যত্নে পালন করি, আগুনের আঁচ লাগতে দিই না, প্রচণ্ড রোদ্রে যেতে দিই না। সেই বাচ্চাগুলো কিভাবে ঝলসে গেল। ভিডিওগুলো সামনে আসলে চোখের পানি আর আটকে রাখা যায় না। প্রত্যেকটা গার্জিয়ানের চিৎকার, তাদের কষ্ট, মানে তারা যেন নরক যন্ত্রণা ভোগ করছে। বাচ্চাগুলো যদি স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে মারা যেত তাহলে হয়তো মা বাবা এতটা কষ্ট পাইতো না। কিন্তু কি পরিমাণ কষ্ট পাইয়া যে এই বাচ্চাগুলো মারা গেছে, এটা ভোলা যাবে না কখনো। কখনো কোনো মা বাবা এটা ভুলতেই পারবে না। সারা জীবন এই কষ্টটা তাদের বুকে লালন করবে, আর প্রতি মুহূর্তে এই কষ্ট নিয়ে তারা বাঁচতে হবে। মানে প্রত্যেকটা ভিডিও দেখলেই চোখের পানি আসে। মানে এগুলো দেখলে আর নিজেকে সামলে রাখা কষ্টকর। আর যে মা বাবা নিজের বাচ্চা হারিয়েছে তাদের যে কি কষ্ট হইতেছে সেটা বলার মতো না। একটা লোক চিৎকার করতেছিল, আমার রাগী মেয়েটা কোথায়, আমার রাগী মেয়েটা কই, এই বলে উনি চিৎকার করছিল। মূলত মেয়েটা কবে থেকে নাকি বাবাকে বলছিল যে আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে যাও। তো বাবা বলছিল পরীক্ষার পর নিয়ে যাব, আর কিছুদিন পর নিয়ে যাব, এরকমভাবে বারবার আশ্বাস দিচ্ছিল। যেদিন স্কুলে এই ঘটনাটা ঘটে সেদিন নাকি খুব রাগ করেই স্কুলে যায়, বাবার সাথে রাগ করে। তো মা নাকি স্কুলে দেওয়ার সময় বলছিল যে তোমার স্কুল ছুটি হলে বিকালে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাবো, তুমি রাগ করো না। তো মেয়েটাকে আদর করে আসছে। তো এখন মেয়েটাকে খুঁজতেছে, মেয়েটার বাবা আর চিৎকার করতেছে আমার সাথে রাগ করছে, আমার মেয়েটা, আমার রাগী মেয়েটা কই। তো এরকম অসংখ্য ঘটনা, এরকম অসংখ্য ঘটনা। কত মা বাবা চিৎকার করে নিজের সন্তানকে খুঁজতেছে বা নিজের চোখের সামনে দগ্ধ সন্তানকে দেখতেছে, কতটা যন্ত্রণা ভোগ করতেছে। যে বাচ্চাগুলো 60% বা 50% অথবা 90% পুরো, মানে তারা তো কোনোভাবেই বাঁচার কোনো আশঙ্কা নাই, কিন্তু যে কদিন আছে দুনিয়াতে প্রচণ্ড কষ্ট, তীব্র যন্ত্রণা নিয়ে তারা থাকতে হইব। তার চেয়ে ভালো চইলা যাক, চোখের সামনে দিয়ে চইলেই যাক, সেটাই ভালো। হাসপাতালে থেকে এদের এই যন্ত্রণাটা মা বাবা আরও নিতে পারবে না, আরও এর চেয়ে বেশি আরও কষ্টের হবে। আল্লাহ যেন এদেরকে ভালো রাখে, এদেরকে যেন ভালোই তো থাকবে, এরা ভালোই, এরা নিশ্চিত আল্লাহর বেহেস্তের পাখি হয়ে গিয়েছে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে। এরা নিশ্চিত ভালো আছে। শুধু কষ্টে আছে গার্জিয়ানগুলো, মা বাবাগুলো প্রচণ্ড কষ্টে আছে। আল্লাহ যেন তাদের এই কষ্টটা ভোলার তৌফিক দান করে। সত্যি আমরা গার্জিয়ানরা সন্তানদেরকে মূলত স্কুলে দেওয়ার পর একটু আমাদের মাইন্ড ফ্রেশ থাকে, কারণ আমরা একটু চিন্তামুক্ত থাকি যে স্কুলে আছে, ভালো আছে, লেখাপড়া করছে, এই মুহূর্তে আমাদের বিরক্ত করার কেউ নাই, আমরা একটু ফ্রেশ মোডে অনেক কাজ করতে পারি পরিবারে। কিন্তু এখন মনে হয় যে স্কুলে থাকা অবস্থায়ও আমাদের বাচ্চারা নিরাপদ নাই। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ তো ঘরে থাকলে ভালোই, কিন্তু বাইরে গিয়ে একটু খেলা করলে একটু টেনশন হয়, কোথায় গেল, এখনও আসলো না, একটু টেনশন হয়। কিন্তু সত্যি বিশ্বাস করেন, স্কুলে থাকা অবস্থায় কোনো টেনশন হয় না যে বাচ্চারা কোথায় আছে, কেমন আছে। কিন্তু এখন তো দেখা যায় স্কুলে থাকলেও একটা টেনশন থাকবে। আর আমি এমনিতেও আমার বাচ্চারা যদি বাইরে কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, আমি বারবার ওদের দিকে তাকাই, একটু আদর করি। মানে আমার কেন জানি মনে হয় যে এই দেখাই কি শেষ দেখা হবে না তো, এই দেখা আমাদের, এই দেখার পর আর দেখা হবে কি না। মানে আমার কেন যেন এই কাজটা করে সবসময়, এই একটা এরকম একটা কাজ করে আমার ভিতরে, যে আমার ছেলেটা বা মেয়েটা ওর বাবার সাথে কোথাও যাচ্ছে বাইরে, তখন আমার কেমন যে লাগে যে ওকে একটু দেখি, একটু বারবার দেখি, একটু আদর করি। বাইরে যাবে, কখন ঘরে আসবে বা আদৌ আসবে কি না, আমার কেন যে এতটা খারাপ লাগে আমি জানি না সবসময় এটা। তো সত্যি প্রত্যেকটা মা বাবা এখন নরক যন্ত্রণা ভোগ করতেছে যে আমার বাচ্চাগুলা কতটা নির্মম নৃশংসভাবে মারা গেল। বা যারা বেঁচে আছে, যারা এরকম আগুনে দগ্ধ হয়ে বেঁচে আছে, তাদের কষ্টটা তো আরও বেশি তীব্র, যে চোখের সামনে যন্ত্রণা ভোগ করতেছে আমার অবুঝ বাচ্চাটা। সাধারণ একটু সর্দি কাশি হলে আমাদের বাচ্চার মনে হয় যেন সর্দি কাশি বা ঠান্ডা এতটা, মানে প্রচণ্ড কাশে যখন, তখনও যেন বুকটা ফেটে যায়, এত কষ্ট হইতেছে ও কাশতে, আমার বাচ্চাটা কাশি দিতেছে এত কষ্ট নিয়ে, এই কাশটা কবে কমবে, এরকম একটা টেনশন হয়। মনে হয় অসুস্থটা যদি আমি হইতাম ভালো হইতো, আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক। প্রত্যেকটা মা বাবারই এমন লাগে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে এই কষ্ট ভোলার তৌফিক দান করুক, আমিন।